বন্ধুরা, তোমরা মহাফুলের রুটি খেয়েছো কখনো? আজকে দেখাবো আমাদের গ্রামের ঘরোয়া পদ্ধতিতে মা কিভাবে কাঠের চুলোয় এই সুস্বাদু রুটি বানায়। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা হচ্ছে বন্ধুরা রান্নার ব্লগ। আজকে এমন একটা রেসিপি দেখাবো তোমাদেরকে যে এই রেসিপিটাই শুধু আমাদের গ্রামে তৈরি হয়। তো এই যে দেখো বন্ধুরা, মা মোয়া ফুলগুলো লিফর রেডি। তো যাই হোক, মা এটা কতটা আছে, 1 কেজির মতো নাকি? যাই হোক, আজকে তোমাকে ভালো করে বানাতে হবে মোয়া ফুলের রুটি। তো এই রুটিটা কেমন করে তৈরি হচ্ছে বন্ধুরা, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এটা আমি অনেকবারই খাইছি। তো বন্ধুরা, আগের বছর আমি ভ্লগেও দেখাইছিলাম। যাই হোক, এই বছর আরেকবার দেখে নাও বন্ধুরা। ঠিক আছে, চলো মা। এক গাড়িতে কাজই করে ঠাকুমা। ঠাকুমাকে ভালো লাগে ওই জন্যে, মানে কি বলো, বেশি কাজ করে। আর খাবার গল্প করলেই কাজ দিয়ে তেজ হয়ে যায়, মানে ওই জন্যে ভালো লাগে। খায় নাই মানে বেশি কাজ করে। লক্ষ্মী দিকে পুরো। ये मेरे जैसा दिखने वाला एक बंदा है। মা তাহলে প্রথমে কি করবে? ফুলটাকে সিদ্ধ করব কুকারে সিদ্ধ করবে। যাই হোক, চলো বন্ধুরা, এখন 10 থেকে 20 মিনিটের মধ্যে আর কি হয়ে যাবে সিদ্ধটা। যাই হোক, চলো প্রথমে সিদ্ধটা হয়ে যাক। এই মহা ফুলের রুটিটা তৈরি করতে কি কি জোগাড় করে রেখেছো? ময়দা দিলে নুন মাখায় ময়দা রেখেছো। আর এদিকে মহা ফুলটা সিদ্ধ করা হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো, এই দুটো জিনিসই কাজ হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের কাঠের উনুন, এই উনুনে আজকে রান্নাটা হবে। এই যে দেখো, প্রথমে মহা ফুলগুলোকে মা আমাদের শিলনোড়াতে বেটে নেবে। এমনি কম কম করে একটু করে বাটতে হবে নাকি? তো একবারই তো বাটা যাবে না, মিক্সচার মেশিন হলেও বাটা। যাই হোক বন্ধুরা, আমাদের মিক্সচার মেশিন নাই, এই জন্য শিলনোড়াতে মানে অনেক দেরি হয় আর কি বাটাবাটি করতে। A few minutes later. বাটা হয়ে গেছে মা, হয়ে গেছে বাটা। এবারে এই যে দেখো। এবারে কি করবে? ময়দাটার সাথে মাখবো, এবারে মাখাবো। মূল গ্রেভিটাকে এইবারে ময়দাটার সঙ্গে মাখাবে। মাখাচ্ছি, দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখো, এদিকে মহা ফুলের গ্রেভিটাকে মিশানো কমপ্লিট, আর এদিকে মা ডেলি করছে। আর এই যে দেখো, এখন কাকি আসিছে, আর বড় কাকিমা। যাই হোক, এই যে দেখো রুটিটা বেলে দিচ্ছে কাকি। তো কেমন লাগে এই রুটিটা খাইতে? আমি খাই নাই, কোনোদিন খাও নাই? তো যাই হোক, কাকি ওই ফার্স্ট টাইম ট্রাই করবে। যাই হোক, এই যে দেখো কাকি আর মা দুজনে এখন বেলাবেলি করছে বন্ধুরা। একাই করলে একটু অসুবিধা হয়। এটা আবার এখনই মা আগুনে সেঁকে নিলে কাজ হয়ে যাবে। এই যে দেখো, এদিকে বন্ধুরা মা রুটি এদিকে সেকা শুরু করে দিয়েছে। মা এই রুটি সেকা হয়ে গেলে কাজ শেষ নাকি? এবার কি দিয়ে খাবো? সিম্পল খেলে হচ্ছে না এমনি গুড় টুড় দিয়ে খেলে ভালো হবে? খাওয়া যাবে। গুড় এই মহাফুলের রুটিটা হচ্ছে এমনিতে মিষ্টি নাকি? আর মায়ের দিকে তাকাও, কত ঘাম দিয়েছে দেখতে পাচ্ছ ভাই।
না কাজ গরম এই যে দেখো কত ঘাম দিছে। অত ভাবতে গেলে হবে, খাতে গেলে আমাদের এখন যে এই যে উনুনে রান্না করছে এমনটা নয় বন্ধুরা, কেমন আমাদের সব সময় এই বেশিরভাগ জিনিস যেমন চা দুধ এগুলো বাদ দিয়ে নাই আমাদের রান্নাটাই কাঠের উনুনেই করে। আর যখন কুটুমারে আসে তখন শুধু গ্যাসে করা হয়। গ্যাসে করবো গ্রাম অঞ্চলে কি বলো না, আমাদের এদিকে গাছপালা প্রচুর প্রচুর গাছপালা, তো প্রচুর কাঠ থাকে, তো ওর কাঠগুলো কি হবে এই জন্য আর কি আমাদের কাঠের উনুনে রান্না করে। জমির আগে কাঠ, গ্যাসও থাকে, গ্যাস যখন অসুবিধা হয় তখন গ্যাসে রান্না করে। ডাল সিদ্ধ হয়, আলু সিদ্ধ হয়, সকালে ভোরের খাবারটা ভোরে যে কলাই সিজা বা বেগনি টেগনি যখন হয় তখন গ্যাসে রান্না হয়। তারপরে দিকে রাখবো লাও মানে ধীরে ধীরে সেই জমি করিয়ে গেছে। সকালে কেমন লাগছে মা? খুব সুন্দর। যাই হোক এই যে দেখো মোয়া ফুলের রুটি করা হয়ে গেছে, যাই হোক আমিও টেস্ট করি। মা তোমার ভালো লাগছে নাকি? আমারও বন্ধুরা প্রত্যেকবারে ভালো লাগে, আর এমনি ইউনিক ইউনিক রেসিপি করতে মাকে অনেকবারই বলি তো করে নাই। যাই হোক আজকে তোমাদেরকে এই মোয়া ফুলের রেসিপিটা দেখালাম। এটা একটা ইউনিক রেসিপি, এটা মানে খুব কম জায়গাতে মানে খায় আর কি, তোমরা ট্রাই করতে পারো। তো বন্ধুরা ফ্লিপকার্টে এগুলো গাদে দাম নেই, আমাদের এখানে এটা মানে কি বলবো ফেলা ছুটের মতন সেই টেস্ট। তোমরা বন্ধুরা ট্রাই করবে, সেই লেভেলে লাগছে। হে বন্ধুরা, তো মোয়া ফুলের রেসিপিটা ভালো লাগলো, তোমরা ট্রাই করে দেখবে। আর চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এমনি ইউনিক গ্রামের কালচারটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখো। চলো আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখাবে। কাজের মতো বিদায়, টাটা। সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না কিন্তু, ঠিক আছে?